মুড়ির মধ্যে দিয়ে দাও বেসন। মুড়ির মধ্যে বেসন দিয়ে একদম মুচমুচে এত অপূর্ব স্বাদের রেসিপি করা যায়, যেটা দেখেই তোমরা অবাক হয়ে যাবে। আর রেসিপিটা করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। বাড়িতে থাকা মুড়ি আর বেসন দিয়েই তৈরি হয়ে যাবে। কিভাবে, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ভীষণ মজার এই রেসিপিটার জন্য আমি আলু সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে মেখে নিচ্ছি ভালো করে। এখন তেল নুন কিছুই দিচ্ছি না। তো আলুটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবারে দেখো নিয়েছি আমি হাফ কাপ বেসন। তো বেসনটা মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। বেসনের মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণটাকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দেব। জলটা খুব বেশি দেবে না, ব্যাটারটা কিন্তু মাঝারি ঘনত্বের করতে হবে। একদম পাতলাও করা যাবে না, আবার খুব ঘন করার দরকার নেই, তবে একটু ঘনর দিকেই রাখতে হবে। খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। দেখো আমি ঘনত্বটা তোমাদেরকে শেষে দেখিয়ে দেব। এবারে এটাকে একটু ছেঁকে নিচ্ছি আমি, কারণ যদি কোনো দানা ভাব থাকে সেই জন্য ছেঁকে নিলাম। খুব ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম মাঝারি ঘনত্বের করে নেবে, একটু ঘনর দিকে রাখবে। এবার একটা কড়াই আমি বসিয়েছি গ্যাসের ওপরে, তবে গ্যাসটা এখন জ্বালা নেই, গ্যাস অফ করা আছে। এবারে আমি কড়ার মধ্যে একে একে উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আলু মাখাটা নিলাম, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ খাবে না তারা এখানে পেঁয়াজের পরিবর্তে ক্যাপসিকাম নিয়ে নেবে। আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কাকে কুচি করে এখানে তোমরা দিয়ে দেবে। আর এখানে আমি নিয়েছি মুড়ি, যে মুড়ি আমরা বাড়িতে খাই নর্মাল মুড়ি, 1 বাটি নিয়েছি। টোটাল 1.5 বাটি মুড়ি আমি এখানে দেবো। তো তোমরা অবশ্যই মুড়ি বাড়িতে তৈরি করতে পারো। বাড়িতে কিভাবে খুব সহজে মুড়ি তৈরি করতে হয় তার রেসিপি কয়েকদিন আগেই দিয়েছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবার এই মুড়ির ওপরে দিয়ে দিচ্ছি বেসন। তো দেখো বেসনের যে গোলাটা করে নিয়েছিলাম, সেই বেসনের গোলাটা সবটাই আমি এই মুড়ির ওপর দিয়ে দিলাম। এবারে এই মুড়ির সঙ্গে বেসনের গোলা সমেত সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। আর এইটা মাখতে মাখতে অন্যদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। তো দেখো এটাকে 30 সেকেন্ড বা 1 মিনিট ধরে ভালো করে মেখে নেবে। ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা একদম শেষে আমি মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু আলাদা করে লবণ দিইনি, কারণ মুড়ির মধ্যে লবণ থাকে আমরা সবাই জানি। বেসনের ব্যাটারের মধ্যে লবণ আমি দিয়ে রেখেছিলাম, তাই লবণের ব্যবহার আলাদা করে করার প্রয়োজন হয়নি। ভালো করে মেখে নিয়ে দেরি না করে হাত দিয়ে এরকম মুঠো করে নেবে। খুব সহজে একটা পাক চলে এসছে। এবার চ্যাপটা করে নিচ্ছি, এরকম গোল গোল চপের মতো করে বানিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে বানাতে পারো, আমি চপের মতো করে গোল গোল করেই বানাচ্ছি, খুব সহজেই শেপ দিয়ে দেওয়া যাবে। আর তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি। এবার ওপর থেকে গরম তেলও দিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিটের মধ্যেই দুটো পিঠ ভালো করে ভেজে নিলেই মুড়ির চপ একদম রেডি হয়ে যাবে। একদম মুচমুচে মুড়ির চপ তৈরি হবে। তো এটাকে আরও বেশি মুচমুচে করার জন্য তোমরা একটু কর্নফ্লাওয়ার মেশাতে পারো, তাতে করে কিন্তু আরও মুচমুচে হয়ে যায়। তো আমি কর্নফ্লাওয়ার দিলাম না, একদম সাধারণভাবে দেখালাম। তো মোটামুটি মিনিট 4 মতো সময় লেগেছে ভাজতে। তারপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইরকম ঝটপট হয়ে যাবে। আরও কয়েকটা চপ আমার রয়েছে, সেগুলো ভেজে নেব। তো প্রথম ব্যাচের সবগুলো ভেজে আমি সার্ভ করে দিয়েছি। টমেটো সসের সাথে গরম গরম দুর্দান্ত লাগে, চা বা কফির সাথেও ভালো লাগবে। বর্ষার দিনে হোক বা যে কোনো দিন, হাতে যখন সময় কম থাকবে বা হঠাৎ কোনো ভালো কিছু খেতে ইচ্ছা করবে বা বাড়িতে বেশি উপকরণ থাকবে না, মুড়ি আর বেসন দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবে। ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো, রন্ধন পরিচয় সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।